হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে মুভি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেন টু বুসান। এই সিনেমাটা 2016 সালে রিলিজ হওয়া সাউথ কোরিয়ান মুভি। অ্যাকশন, থ্রিলার এবং হরর জনরার মধ্যে এই মুভিটা পড়ছে। মানে হরর থাকলে থ্রিলার তো থাকবেই। তো এই সিনেমাটা ইউন সাং হো এর পরিচালনায়। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গং ইউ। এই সিনেমাটা নিয়ে আলোচনা করার আগে আমি প্রথমে বলে দিই যে এই সিনেমার অ্যাচিভমেন্ট। এই সিনেমা টেকনিক্যালি তো ভীষণই ভালো। এই সিনেমাটা অডিয়েন্স চয়েস হিসেবে এই সিনেমাটা পুরস্কার পেয়েছিল এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবেও যিনি অভিনয় করেছেন আপনারা দেখে থাকবেন যারা ট্রেন টু বুসান, যারা দেখেছেন যে একজন প্রেগনেন্ট লেডি তার হাজব্যান্ডের চরিত্র। তো সেই সব মানে যে যে ক্যাটাগরিতে এই সিনেমাটা পুরস্কৃত হয়েছে, মানে দ্যাটস অ্যামেজিং। টেকনিক্যালি তো কোনো প্রশ্নই আসে না, টেকনিক্যালি বহু জায়গায় এই সিনেমাটা পুরস্কৃত হয়েছে ট্রেন টু বুসান। এবার যদি আমি অভিনয়ের কথা বলি, এখানে তো ইয়ং যে চরিত্রটা, সেই চরিত্রটা তো মানে তার যে ট্রান্সফরমেশন এবং ট্রান্সফরমেশন হওয়ার পরে সেই চরিত্রটার যে মুক্তি, মানে অসাধারণ লেগেছে। এই চরিত্রটা, ইয়াংহুর চরিত্রটা আমার মনে হয় যেন খুব যত্ন করে চিত্রনাট্যকার এখানে লিখেছেন। মানে একটা কমপ্লিট একটা জার্নি, একজন ফান্ড ম্যানেজার থেকে সে কিভাবে নিজের জীবনের সবচেয়ে দামি যে জিনিসটা সেই জিনিসটাকে সে ত্যাগ করতে পারলো। তো মানে তার যে মেয়ে সুহান বা সুজান, এখানে আমি যেহেতু হিন্দি ডাব দেখেছি তো এখানে উচ্চারণটা যারা করছিলেন তারা সুজানই করছিলেন। তো তার মেয়ের জন্য সে মানে কতটা সে স্যাক্রিফাইস করলো। এই সিনেমাটা মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর এই সমস্ত জায়গায় একই দিনে একই সঙ্গে এই সিনেমাটা রিলিজ করেছিল ট্রেন টু বুসান। এবং এই সিনেমাটাতে যেভাবে এই যে প্রত্যেকটা মানুষ ধীরে 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 যে নরখাদক হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো, আর বিশেষ করে যখন ওপর থেকে একটা শট নিচ্ছে, ক্যামেরাটা ওপর থেকে আছে একটা ইঞ্জিনের পেছনে, ধীরে ধীরে ওই নরখাদকগুলো মানে ঝাঁপিয়ে পড়ছে, ওই শটটা দেখ দারুণ লাগছিল। একটা তো ওইটা, দ্বিতীয় হচ্ছে একটা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে, সেখানে সবাই এসে একপাশে হচ্ছে যারা সুস্থ, একপাশে হচ্ছে নরখাদক, মানে আমি তাকে অসুস্থই বলবো, একপাশে হচ্ছে অসুস্থ অসুস্থ কিছু মানুষ যারা এদের রক্ত খেতে চাইছে। তো মানে সেই জায়গাটা, সেই দরজা আটকানোর যে ব্যাপারটা, সেটা প্রেগনেন্ট লেডি এবং তার হাজবেন্ডের অভিনয় দারুণ লেগেছে। বিশেষ করে তার হাজবেন্ডের অভিনয় তো ভীষণই ভালো লেগেছে। এত সাহসিকতাপূর্ণ একজন মানুষ, মানে মানে সত্যি বলছি যে এই রকম বিপদের সময় তো এই ধরনের মানুষদের ভীষণ দরকার পড়ে। এবং এখানে এই সিনেমাটা আরেকটা মেসেজ, যেটা ইমোশনাল কোশেন্ট যেটা দিতে চেয়েছে, তুমি যত বড়ই বিপদে পড়ো না কেন, মানে অন্য মানুষের কথা তোমাকে চিন্তা করতে হবে, কারণ মানে করা উচিত। এখানে যখন বাবা তার মেয়েকে নিয়ে একটা শর্টকাট রাস্তা দিয়ে বেরোতে চাইছিল, মেয়ে কিন্তু যেতে চায়নি। তো এই জায়গাটাও কিন্তু আমাদের কাছে একটা মেসেজ ডেলিভার করে। যদিও তারপর তার বাবার মধ্যে অনেকটাই চেঞ্জ এসে গেছে, কিন্তু তবুও সেই ক্যারেক্টারটার প্রতি আমরা সিম্পাথাইজড হয়ে যাই শেষের দিকে। তো সেই সেই জিনিসগুলো ঠিক আছে, কিন্তু মেসেজ যেটা দিতে চেয়েছে যে আমরা বাঁচলে একসঙ্গে সবাই বাঁচবো, না হলে মানে কেউ না আর কি, এই রকম ধরনেরই একটা মেসেজ এই সিনেমাটাতে দিতে চেয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে বিপদ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। স্বার্থপরের মতো নিজের কথা শুধু ভাবলেই এখানে চলে না। এখানে তুমি যদি কিছু করতেও না পারো, সামনাসামনি গিয়ে যদি কিছু করতেও না পারো, তাদেরকে মানে অন্তত অন্যভাবে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তুমি তাদেরকে সাহায্য করো। তো এই ধরনের মেসেজ এই সিনেমাটার মধ্যে এত সুন্দরভাবে দিয়েছে না, আমি না এই সিনেমাটা দেখে মানে অভিভূত হয়ে গেছি আজকে। মানে আমার কোনো লুপ হোলস এই সিনেমাটার মধ্যে কিছু ধরাই পড়েনি, আমার চোখে তো পড়েনি এই সিনেমাটার মধ্যে। এত সুন্দরভাবে এই সিনেমাটা মানে আমাদের সামনে, আমাদের চোখে আঙুল দিয়ে ডেসক্রাইব করে দিল যে আমরা মানুষরা মানে বেসিক্যালি কতটা স্বার্থপর। বিপদ আসলে তখন বোঝা যায় যে কে কেমন। যখন তোমার অবস্থা যখন খারাপ হবে, তখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি তোমার পাশে কে আছে। তো এটাই ছিল ট্রেন টু বুসান। আমি রেকমেন্ড কি করব, এই সিনেমাটা দেখেনি এমন লোক পৃথিবীতে খুব কমই আছে বোধহয়। তো যাই হোক,
আবার আমি বলে দিচ্ছি যে গংহুর মানে অভিনয়, মানে অনবদ্য অনবদ্য অভিনয়। শেষ দৃশ্যে যখন মানে তার চোখের সামনে ভেসে উঠছে তার কন্যা সন্তানকে হাতে নিয়ে, তার চোখ দিয়ে যখন জল বেরোচ্ছে না, মানে মানে আলটিমেটলি সে রূপান্তর হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে হিংস্র ব্যাপারটা নেই। হিংস্র যে ব্যাপারটা, যে আমি রক্ত খাবো, সেই ব্যাপারটা কিন্তু নেই, বা আমি অন্য কাউকে মারবো সেই জিনিসটা কিন্তু নেই। সে আস্তে আস্তে কি ত্যাগ করলো সেটা আপনারা ছায়ার মাধ্যমেই বুঝতে পেরে গেছেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।